সুপ্রিয় দর্শক, আপনি কি জানেন দক্ষিণ এশিয়া পেতে চলেছে একটি সম্পূর্ণ নতুন দেশ? হ্যাঁ, বাংলাদেশ পেতে যাচ্ছে একটি নতুন প্রতিবেশী, এমন এক দেশ যা ইতিহাস, রাজনীতি এবং অর্থনীতির মিশেলে দক্ষিণ এশিয়ার মানচিত্র বদলে দিতে পারবে। কিন্তু এই নতুন দেশের গঠন কিভাবে চীন, ভারত এবং বাংলাদেশের জন্য কৌশলগত প্রভাব ফেলবে, আর এই অঞ্চলের সম্পত্তির ঘিরে কেন দুই পরাশক্তি মরিয়া হয়ে কাজ করছে, এমন সব গুরুত্বপূর্ণ বিশ্লেষণ দিয়ে আপনাদের জন্য সাজিয়েছি আজকের পর্ব। দর্শক, এবার চলে যাই মূল ভিডিওতে। পৃথিবীর সবচেয়ে বিস্ময়কর মহাদেশ এশিয়া, যেখানে 456 কোটি মানুষের জীবন এক অপার বৈচিত্র্যের প্রতিচ্ছবি। 49টি স্বাধীন সার্বভৌম রাষ্ট্রের সমন্বয়ে গঠিত এই মহাদেশে রয়েছে এক অঞ্চল, দক্ষিণ এশিয়া। বাংলাদেশ, ভারত, চীন এবং মিয়ানমারের মতো গুরুত্বপূর্ণ দেশ এই অঞ্চলের অংশ। তবে এবার নতুন করে আলোচনায় এসেছে আরাকান। কিন্তু আরাকান কি শুধু একটি নাম, নাকি এর পেছনে লুকিয়ে আছে আরো বড় কোনো গল্প? মিয়ানমারের ইতিহাসে যদি ফিরে যাই, আরাকান বা রাখাইন রাজ্য ছিল একটি স্বাধীন ভূখণ্ড। এটি একসময় ছিল আরাকানি জনগোষ্ঠীর ঐতিহ্যবাহী আবাসস্থল। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে এই ভূখণ্ড হারিয়ে যায় রাজনৈতিক খেলার বলয়ে। 1989 সালে মিয়ানমার সরকার এর নাম বদলে রাখাইন রাখে। কিন্তু আরাকান ছিল এবং আজও আছে একটি আত্মপরিচয়ের প্রতীক। এই অঞ্চলটি শুধু একটি ভূখণ্ড নয়, এটি একটি জাতির গল্প, তাদের সংগ্রাম এবং বেঁচে থাকার লড়াই। কিন্তু এই রাখাইন কেন এত গুরুত্বপূর্ণ? এই প্রশ্নের উত্তর লুকিয়ে আছে এক অবিশ্বাস্য প্রাকৃতিক সম্পদ ও কৌশলগত অবস্থানে। 45 ট্রিলিয়ন কিউবিক ফুট গ্যাস এবং অপরিশোধিত তেলের বিশাল মজুদ। এই সম্পদকে ঘিরে চীন ও ভারতের মধ্যে লড়াই এখন চরমে। চীন ইতিমধ্যে এখানে বিনিয়োগ করেছে বিলিয়ন বিলিয়ন ডলার। তারা গভীর সমুদ্র বন্দর, অর্থনৈতিক করিডোর এবং গ্যাস পাইপলাইন স্থাপন করেছে। অন্যদিকে ভারতও পিছিয়ে নেই। বঙ্গোপসাগরে প্রভাব বিস্তারের জন্য ভারত এখানে তাদের উপস্থিতি শক্তিশালী করেছে। কিন্তু এই প্রতিযোগিতার কেন্দ্রে বাংলাদেশ কোথায় দাঁড়াবে? ভেবে দেখুন, যদি এই অঞ্চল একটি স্বাধীন দেশ হিসাবে আত্মপ্রকাশ করে, তাহলে বাংলাদেশের জন্য কি হবে? বাংলাদেশ কি তার কৌশলগত অবস্থান হারাবে, নাকি এটি হবে একটি নতুন কূটনৈতিক সুযোগ? আরাকানের গঠন শুধুমাত্র একটি ভূ রাজনৈতিক পরিবর্তন নয়, এটি হতে পারে বাংলাদেশের অর্থনৈতিক দিগন্ত পরিবর্তনের চাবিকাঠি। এখানে বাস করে রোহিঙ্গা জনগোষ্ঠী, যারা বছরের পর বছর ধরে নির্যাতিত এবং বাস্তুচ্যুত। তাদের জীবনের প্রতিটি দিন বয়ে আনে নতুন চ্যালেঞ্জ। আপনি কি জানেন রাখাইনের এই মানুষেরা কিভাবে প্রাকৃতিক সম্পদে পরিপূর্ণ এক অঞ্চল থেকে বঞ্চিত? তাদের ভূমি আজ পরিণত হয়েছে রাজনৈতিক নাটকের কেন্দ্রবিন্দুতে। আর এই নাটকের প্রধান চরিত্র চীন, ভারত এবং মিয়ানমার। চীন ইতিমধ্যে এখানে একটি 1700 কিলোমিটারের অর্থনৈতিক করিডোর গড়ে তুলেছে, যা তাদের ওয়ান বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভের অংশ। এই করিডোরের উদ্দেশ্য চীনের ইউনান প্রদেশ থেকে বঙ্গোপসাগর পর্যন্ত সরাসরি সংযোগ স্থাপন করা। রাখাইনের চাও পিউ গভীর সমুদ্র বন্দর চীনের গেম চেঞ্জার হিসেবে পরিচিত। ভারতও এই অঞ্চলে শক্তিশালী প্রভাব রাখতে চায়। বঙ্গোপসাগরে প্রভাব ধরে রাখতে তারা রাখাইনে তাদের উপস্থিতি বাড়াচ্ছে। কিন্তু বাংলাদেশের জন্য কি রাখাইন হতে পারে এক নতুন সুযোগ? যদি এই অঞ্চল একটি স্বাধীন দেশ হয়, তবে এটি বাংলাদেশকে নতুন অর্থনৈতিক ও কূটনৈতিক মিত্র দিতে পারে। প্রিয় দর্শক, রাখাইন বা আরাকান শুধু একটি অঞ্চল নয়, এটি একটি স্বপ্ন, সংগ্রাম এবং সম্ভাবনার প্রতীক। আজকের প্রশ্ন আপনাদের জন্য, আপনি কি মনে করেন এই নতুন দেশ বাংলাদেশের জন্য কি ধরনের প্রভাব ফেলবে? চীন, ভারত এবং বাংলাদেশের মধ্যে এই অঞ্চলের জন্য যে লড়াই চলছে, এটি দক্ষিণ এশিয়ার ভবিষ্যৎ কেমন বদলে দেবে? পরবর্তী ভিডিওতে আরও চমকপ্রদ ও গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে ফিরব। তাই সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনে ক্লিক করুন। আপনার মতামত কমেন্টে জানালে ভালো লাগবে, আর শেয়ার করে অন্যদের জানার সুযোগ দিন। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। ততক্ষণ
সচেতন থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।